ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি সাহাবী বললাম? অন্ধ সাহাবী। রাসূলের দরবারে তখন উম্মে সালমা, হযরতে উম্মে সালমা, আরেকজন কি বললাম হযরতে উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা দুইজনই আল্লাহ রাসূলের দরবারে ছিলেন। এই সময় একজন অন্ধ সাহাবী এসেছেন। ইনি যখন আসলেন সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মে সালমা এবং মাইমুনাকে বলতেছে, তোমরা দুইজনই ওই অন্ধ সাহাবীর থেকে তোমরা পর্দা করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি করবে? পর্দা করবে। তখন তারা দুইজনই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবী তো দেখতেছে অন্ধ, ইনি তো আমাদেরকে দেখতেছে না। আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা তোমাদেরকে ওই অন্ধ সাহাবী দেখতেছে না তাও ঠিক, এটা আমি মানি, কিন্তু তোমরা দুজনের তো সাইটটা আছে, এই সাইটটা সুদ দিয়ে অন্ধ সাহাবীকে তোমরা দেখতেছো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর দেখতেছি, দেখা মানে তোমাদের গুনাহ হচ্ছে, তো তোমরা অন্ধ সাহাবীর দিকে তাকাবা না। অন্ধ সাহাবী তোমাকে দেখতেছে না, তার গুনাহ হচ্ছে না, বরং তোমরা দুজনে যখন অন্ধ সাহাবীর দিকে তাকাবা তাহলে তোমাদের কি হবে? গুনাহ হয়ে যাবে, তোমরা তার থেকে পর্দা করবে। একটু জোরে বলুন।